মুসা পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায়া দেয়, ও মুসা তুমি দোয়া করলে কি হবে? তোমার 70,000 অনুসারীর সাথে দোয়া করলে কি হবে? আমি বৃষ্টি দিব না। কেন? তোমার 70,000 অনুসারীদের ভিতরে একজন আছে জিনাকারী। কি কারী? একজন আছে জিনা নামক অপরাধ করে। ওই অপরাধীর কারণে আমি আল্লাহ বৃষ্টি দিব না, আমি আল্লাহ বৃষ্টি দিতে পারবো না। ডাক দিয়ে কয়, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের ভিতরে কেউ কি আছো জিনাকারী? জিনাকারী থাকলে এই দল থেকে বের হয়ে যাও, তোমার কারণেই আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না। জিনাকারী আসমানের দিকে মাথাটা উঁচু করিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ এখন যদি আমি এখান থেকে বের হইয়া যাই, সবাই আমাকে ফলো করবে আর আমাকে জিনাকারী মনে করবে। আল্লাহ আমি এখান থেকে বের হব না। আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, পানাহ চাই, খাটি তওবা করি, তুমি আমার জিনাহের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ তাআলা যুবকটার গুনাহ মাফ কইরা দেয়। এরপরে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের দোয়া কবুল কইরা বৃষ্টি ফলায়। আমার বন্ধুগণ, এইবার গুনাহগার যুবক ডাক দিয়ে কয়, নবী গো তাহলে বলেন আমার এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবনি? নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমার কাছে ওহী প্রেরণ করেন নাই, আমার কাছে তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানান নাই তুমি যুবককে গুনাহ মাফ করবে কি করবে না। অতএব আমি তোমার মাপের ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারবো না। যদি আল্লাহ জানায় তখন আমি বলতে পারবো। এইবার গুনাহগার যুবক হতাশাগ্রস্ত হইয়া নবীর রহমতের বাড়ি থেকে বের হইয়া মদিনার ভিতরে সবচেয়ে বিশাল বড় উঁচু পাহাড়ের উপরে উঠিয়া একদিন নয়, 2 দিন নয়, একাধারে 40 দিন এমন সেজদা করছে, এমন খাঁটি তওবা করছে। 40 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে ডেকে কয়, জিবরাইল আমিন আমার ওই গুনাহগার যুবকের তামাম জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। গম চুবিনে জুদে ইস্তিগফারে কুন, গম্ব আমরে খালিকা মুদকারে কুন, বাজ আহার আচে হস্তি বাজ আ, গর কা ফেরোগ বরো ভূত পুরস্তি বাজ আ, হর শবে গুয়ম কে ফরদা তরকে সৌদা কুনাম, বাজ চু ফরদা শুয়াদ এম रोज रा फरदा को नाम तौबा जो करता है, तौबा जो करता है होकर शर्मशार जोश में आता है आफवे करदकार। বিপদে এলে তাড়াতাড়ি তওবা করে নাও, খোদার ইচ্ছায় বিপদ আসে বিধান মেনে নাও। ঠিক কিনা? ফিরে এসো হও না যতই পাপী, কাফের মূর্তি পূজক হলেও ফিরে এসো আজি। যাহার ইচ্ছে এসো ফিরে, যার ইচ্ছে প্রস্থান,
ওই দরবারে নেই প্রহরী নেই যে দারুয়ান, ওই দরবারে নেই প্রহরী নেই যে দারুয়ান। পাপ কাজের তাওবা করলে অনুতপ্ত হইয়া গর্জে ওঠে মাওলা পাকের রহমতের দরিয়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ তাআলা যদি যুবকের অত বড় গুনাহ মাফ করতে পারে, আমাদের টোটাফাটা গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করব না? বলেন, আল্লাহ তাআলা কি করব না? হলে যে আমাদের তওবা করতে হবে। কি করতে হবে? আমাদের তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে যে আল্লাহ এতদিন নামাজ পড়ি নাই, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। ইয়া আল্লাহ এতদিন পর্দা করি না, এখন থেকে পরিপূর্ণ পর্দা করে পর্দা নামক বিধান মেনে পথ চলব। আল্লাহ এতদিন সুদ খাইছি, আর সুদ খাবো না। আল্লাহ এতদিন ঘুষ খেয়েছি, বুঝি নাই হারাম খাবার খেয়েছি, আর আল্লাহ খাবো না। তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও। এভাবে কাকুতি মিনতি করে যদি অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি আল্লাহর দরবারে মাফ আমরা চাইতে পারি, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব। আর একটু জোরে কোন করব না? তাহলে আমাদের খাঁটি তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী সরকার দু আলম ফরমান, সাহাবীরা শোনো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা কেন করবা না? তওবার কি ফায়দা জানো? ও সাহাবীরা জানো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে ব্যক্তি তওবা করে, তওবাকারী ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেন, মাফ করে দেন, মুছে দেন, যেন এই ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। এমন ভাবে মাফ করে দেন যেন এই ব্যক্তি জীবনে গুনাহই করে নাই। তওবাকারীর ব্যক্তিকে এমন ভাবে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তওবা করে পথ চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর একটু জোরে সোরে কর আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি সংক্ষেপে একটি আলোচনা আপনাদেরকে শোনাবো। এইটার উপর যদি আমল করতে পারেন, জান্নাত আপনাদের জন্য পাগল হবে। সুবহানাল্লাহ। আর জোরে কর। গোটা পৃথিবীর মানুষ জান্নাতের পাগল, ঠিক কিনা বলেন? যারা নামাজ পড়ি এরাও জান্নাতের আশা করি, যারা নামাজ পড়ে না এরা আরো বড় জান্নাতের আশা করে, ঠিক কিনা ভাই? ঠিক। যারা পর্দা করে এরাও জান্নাতের আশা করে, যারা বেপর্দায় মানিকগঞ্জ শহরে ঘুরে এরাও কিন্তু মনে মনে জান্নাতি চায়। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার ভিতরে আমরা যত শ্রেণীর মানুষই আছি না কেন, যারা হিন্দুরা মূর্তি পূজা করে এরাও কিন্তু স্বর্গ চায়। চায় কি চায় না? সবাই কিন্তু জীবনে সুখ চায়, শান্তি চায়, শেষ ফলাফল ভালো কিছু পেতে চায়। আমরাও পেতে চাই, সবাই পেতে চায়, কিন্তু সবাই কি পাবে? চাওয়ার বেলায় তো সবাই চাই, বলেন সবাই কি পাবে? সবাই তো আর পাবে না। আল্লাহর নবী ফরমান, সাহাবীরা গোটা পৃথিবীর মানুষ জান্নাতের পাগল। কিসের পাগল? গোটা পৃথিবীর মানুষ কার পাগল? জান্নাতের পাগল। আর একটু জোরে বলেন, কিসের পাগল? জান্নাতের পাগল। আর আল্লাহর নবী ফরমান, সাহাবীরা জান্নাত 5 ধরনের মানুষের পাগল। সুবহানাল্লাহ। জান্নাত কয় শ্রেণীর মানুষের পাগল? 5 শ্রেণীর মানুষের পাগল।
আল্লাহর নবী ফরমান, সাহাবীরা, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। ও আমার সাহাবীরা, শুনিয়া নাও, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের জন্য পাগল। গোটা পৃথিবীর মানুষ জান্নাত পেতে চায়, গোটা পৃথিবীর মানুষ জান্নাত পেতে চায়, জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাত গোটা পৃথিবীর মানুষের জন্য পাগল না। গোটা পৃথিবীর ভিতরে যত ধরনের মানুষ আছে, যত প্রকারের মানুষ আছে, তন্মধ্য থেকে মাত্র 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত পাগল। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 5 শ্রেণীর মানুষ কারা কারা আপনি বলেন। আবার আপনার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, 1 নম্বরে হলো তালিল কুরআন। তালিল কুরআন, তালিল কুরআন। 1 নম্বরে হলো ওই প্রকারের মানুষ যারা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার। যারা প্রতিদিন কি করে? কোরআনের তেলাওয়াত করে। এদের জন্য কি পাগল? জান্নাত নিজে পাগল। সুবহানাল্লাহ। এটা হলো এক প্রকারের মানুষ যারা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে এবং কোরআনের বিধিবিধান মেনে পথ চলে। আল্লাহর নবী সরকারে দু আলম ডাক দিয়ে বলে, সাহাবীরা, 1 নাম্বার প্রকারের মানুষ হলো তালিল কোরআন। যারা আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে, যারা আল্লাহ তাআলার কোরআনের বিধিবিধান মানে। ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এমন এক কিতাব, যেই কিতাব যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিবে, ভুল পথ থেকে আল্লাহ তাআলা তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামক পথ দেখাইয়া দিবে। আমার সাহাবীরা, এই কোরআন যদি তোমরা মানতে পারো, তোমাদের জান্নাতের পাগল হওয়া লাগবে না। জান্নাত তোমাদের জন্য নিজেই পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বরে হলো যারা কোরআনের তেলাওয়াত করে। 2 নম্বর কোন শ্রেণীর মানুষ? নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, 2 নম্বরে হলো ওয়া হাফিজুল লিসান। ওই শ্রেণীর মানুষ যারা নিজেদের জিহ্বাকে সংরক্ষণ করে, নিজেদের জিহ্বাকে হেফাজতে রাখে। জিহ্বা মিথ্যা বলতে চায় কিন্তু বান্দা মিথ্যা বলে না। জিহ্বায় অশ্লীল খারাপ শব্দ ব্যবহার করতে চায় কিন্তু বান্দা অশ্লীল বেহায়াপনা কোনো কথা উচ্চারণ করে না। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা, এই জিহ্বার হেফাজত যদি কোনো বান্দা করতে পারে, এই বান্দার জান্নাতের পাগল হওয়া লাগবে না। জান্নাত নিজেই এই বান্দার পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3য় শ্রেণীর মানুষ তারা কারা? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা শোনো, 3য় শ্রেণীর মানুষ হলো অমুতঈমিল জিআন।
তৃতীয় শ্রেণীর মানুষ হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছে। এই মানুষেরা সচ্ছলতা পেয়ে, অর্থ সম্পদ পেয়ে শুধুমাত্র নিজেরাই ভোগ বিলাসে চলে না, এরা অভাবীদের খাবারের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। যারা অভাবীর খাদ্য সামগ্রী দেয়, যারা অনাহারের মুখে আহার তুলে দেয়, এই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহর বানানো জান্নাত নিজেই পাগল পারা হয়ে যায়।